আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে, তাই একবার ভালোভাবে পূর্ণ মন থেকে বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করি। আমরা বড় হয়ে দেখেছি মা হোমিওপ্যাথি ওষুধে বিশ্বাসী ছিলেন না। বলতেন হোমিওপ্যাথি ওষুধ দিতেন ঠাকুর, এক ডোজ ওষুধেই রোগ সেরে যেত। সে কি অন্য কেউ আর পারে? আমার বড়দা গুরুপ্রসন্ন তখন কোলে চড়ে বেড়ানো শিশু। অদ্ভুত একরকম ঘা বেরিয়েছে সারা শরীর জুড়ে, কচি কচি দুটি হাত দিয়ে অবিরাম চুলকে চলেছে, আর ক্ষতস্থান থেকে রক্ত ঝরে পড়ছে ঝরঝর করে। হিমায়তপুর গ্রামের তখন যতটুকু চিকিৎসা পাওয়া সম্ভব তার সব কিছুই মা করে চলেছেন উদয়াস্ত। যে যা বলছে তার কোনোটাই বাদ পড়ছে না, কিন্তু ফল কিছুই পাওয়া যাচ্ছে না। এ দুর্ভোগ নিয়ে তো বেশি দিন চলা সম্ভব নয়। বিশেষ করে শিশুটির কষ্ট আর চোখে দেখা যায় না। কোথায়ও যেন আর কোনো আশার আলো দেখা যাচ্ছে না। জীবনের সব গতি রুদ্ধ হয়ে জীবন যখন দুর্গতিতে অচল হয়ে ওঠে, তখন সেই অগতির গতি শরণাপন্ন হওয়া ছাড়া অন্য আর কোনো উপায় থাকে না। নিরুপায় মা অবশেষে গিয়ে নিবেদন জানালেন ঠাকুরের কাছে। শিশুটির উলঙ্গ রক্তাক্ত শরীরটা মায়ের কাপড়ের আঁচল দিয়ে ঢাকা ছিল। মায়ের মুখে সব কথা শুনে ঠাকুর বললেন, আঁচলটা সরা তো দেখি। মা আঁচলে ঢাকা সরিয়ে শিশুটির উলঙ্গ শরীরটা ঠাকুরের চোখের সামনে তুলে ধরলেন। ঠাকুর অনেকক্ষণ ধরে ভালো করে দেখলেন, তারপরে বিধান দিলেন। বললেন, শিকড় শুদ্ধ দুব্বা ঘাস দিয়ে ছেঁচে রস করবি। সর্ষে তেল যতটুকু গায়ে মাখাস সেটুকুর সঙ্গে 1 চামচ দুব্বা ঘাসের রস মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিবি। ঠান্ডা হয়ে গেলে দুব্বা ঘাসের রস মেশানো ওই সর্ষে তেল সারা গায়ে মাখিয়ে কিছুক্ষণ রোদে শুইয়ে রাখবি। তারপরে চান করিয়ে গা মুছিয়ে দিবি। শ্রী ঠাকুর প্রদত্ত এ বিধান অনুসরণ করে 2-3 দিনের মধ্যেই ভোজবাজির মতো ফল পাওয়া গেল। সারা শরীরের ঘা শুকিয়ে গিয়ে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। দৃঢ় বিশ্বাস মায়ের ছিলই, তাই সত্ত্বেও চিকিৎসার এই চমকপ্রদ ফল দেখে মা বিস্মিত হয়ে উঠলেন। অনুভবে এলো, সঠিক চিকিৎসা মানে সঠিক সময়ে সঠিক ডাক্তারের শরণাপন্ন হওয়া। আমার ছোটদা জ্ঞানপ্রসন্ন শিশু, বয়স থেকে খুব জেদি ছিল। কোনো কিছু নিয়ে একবার বায়না ধরলে সেটা হাতে না পাওয়া পর্যন্ত কিছুতেই শান্ত হতে চাইত না। ভয় দেখালে থামত না। অন্য কিছু দিয়ে ভোলানোও যেত না। যেটা চেয়েছে সেটাই ওর চাই, সেটাই ওকে দিতে হবে। ওর বায়না মেটাতে মাকে হিমশিম হয়ে যেতে হতো। শিশু বয়সে ছোটদা একবার জন্ডিস রোগে আক্রান্ত হলো। পেরিদা চিকিৎসক। এ রোগের চিকিৎসা বিশেষ কিছু ছিল না তখন। ছিল পথ্যের কঠিন নিয়ন্ত্রণ। পথ্যের এই কঠিন নিয়ন্ত্রণ নিয়েই জেদি ওই শিশুকে নিয়ে মা পড়ে গেলেন মহা বিপাকে। এটা ওটা খাওয়ার জন্য শিশু বায়না করে চলেছে উদয়াস্ত, অথচ যা চায় তার কোনো কিছুই দেওয়া সম্ভব নয়। যা চায় তার সব কিছুই রোগের কুপথ্য। শিশুর বায়নার সঙ্গে নিরন্তর এ সংগ্রামে মা ক্রমশ শ্রান্ত, ক্লান্ত, বিপর্যস্ত হয়ে পড়লেন। রোগ নিরাময়ের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পক্ষান্তরে রোগের উপসর্গগুলো দিন দিন যেনই বেড়েই চলছে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তাই পুনরায় একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।